Namaskar. Hello everyone. Hopefully you are doing great with your study. And the Puja vacation is going on and you must be enjoying with your parents and you must be listening to your parents also. So this is all about an introduction of the group which we have joined yesterday through WhatsApp. So এই গ্রুপে আমরা যে সবাই জয়েন করেছি একটা নির্দিষ্ট লিঙ্কের মাধ্যমে এই গ্রুপের কি উদ্দেশ্য এবং কেমন করেই বা আমরা এই গ্রুপটি ব্যবহার করব এর সব কিছুই আমি তোমাদের এই ভিডিওতে বলতে চলেছি। সো তার আগে আমি তোমাদের সঙ্গে আমার নিজের একটা স্টোরি শেয়ার করতে চলেছি যাতে করে তোমরাও সেখান থেকে কিছুটা ইনফ্লুয়েন্স হতে পারো। গল্পটা বলার একমাত্র উদ্দেশ্য হলো যে গল্প থেকে তোমরা একটা অনুপ্রেরণা পাবে যে ইংরেজি বলার জন্য তোমাকে বড় বড় ইউনিভার্সিটি কলেজ বা অন্য জায়গায় গিয়ে ইংরেজি শিখতে হবে এবং তারপর তুমি প্রপারলি ইংরেজিতে ফ্লুয়েন্সির সঙ্গে ইংরেজি বলতে পারবে, এমন ধারণাটা যারা যারা এখনো মনে রেখেছো আমার মনে হয় না তাদের ধারণাটা টিকবে। তো কি হয়েছিল এক সময় আমাদের উচ্চশিক্ষার জন্য আমি আমার বন্ধুদের সঙ্গে এক সময় গিয়েছিলাম কাশ্মীরে। সো কাশ্মীরে গিয়েছিলাম। তো সেখানে যাওয়ার পর যে আমরা জানতে পারলাম যে সেখানে মোস্ট অফ দ্য পিপল বেশিরভাগ লোকেরাই তাদের লোকাল ল্যাঙ্গুয়েজ কাশ্মীরি ব্যবহার করেন অ্যান্ড উইচ ওয়াজ টোটালি নিউ টু আস। আমাদের কাছে একেবারে নতুন ছিল অ্যান্ড উই ডিডন্ট নো অ্যানি সিঙ্গল ওয়ার্ড অফ দ্যাট। তা আমরা একটা শব্দও কিন্তু সেগুলোর বুঝতে পারতাম না। তাই বন্ধুদের মধ্যে আমরা শুধুমাত্র ৩ টি ভাষাই জানতাম। এক হলো বাংলা, এক হলো হিন্দি, আর এক হলো ইংরেজি। এছাড়া তো বাকি ভাষাগুলো খুব একটা আমাদের বোধগম্য নয়। তাই একদিন এক্সাম সেন্টারের যাওয়ার সময় হলো। তো আমাদের গাড়ি হায়ার করতে হবে। সো উই হ্যাড টু হায়ার আ কার। সো আমরা ট্যাক্সি স্ট্যান্ডে গেলাম এবং সেখানে গিয়ে যারা যারা লোকাল লোক ছিল, পথ চলতি লোক ছিল, এমনকি ছোট ছোট শপকিপার যারা ছিল তাদেরকেও তাদের সঙ্গেও যখন আমরা কমিউনিকেট করার চেষ্টা করছিলাম তারাও কিন্তু সেই কাশ্মীরি ল্যাঙ্গুয়েজে আমাদের কাছে রিপ্লাই করছিল। সো আমরা ভাবছিলাম যদি গাড়ির ড্রাইভাররাও আমাদের সঙ্গে এরকম করে কথা বলেন তাহলে তো এটা কেমন হবে ব্যাপারটা, যে আমরা তো বুকই করতে পারবো না আর আমাদের এক্সামের জন্য দেরি হয়ে যাবে। কিন্তু সারপ্রাইজিংলি আমরা এটা নোটিস করলাম যে ওখানকার যারা ম্যাক্সিমাম ড্রাইভার ছিল, ট্যাক্সি ড্রাইভার, তারা ইংরেজিতে কথা বলতে পারে। তাদের হিন্দি যদিও একটু কম বোঝা যায়, হিন্দিটা মোটামুটি বোঝা যায়, কিন্তু তারা ইংরেজিতে ভালো কমিউনিকেট করতে পারে এবং তার থেকে আমরা কিন্তু আহ, কিছুটা অবাক হলাম এবং আমি অবাক হয়ে সেই ড্রাইভারকে জিজ্ঞাসা করলাম যে ব্রাদার, ইউ স্পিক ইংলিশ সো এক্সেলেন্টলি অ্যান্ড উইথ ফ্লুয়েন্সি অ্যান্ড আই ডিডন্ট নোটিস any driver who drives a car and speak English with that kind of excellency, and where did you get this knowledge? তোমরা বিশ্বাস করবে না, সে আমাকে অবাক করে দিয়ে বলল, নো নো, আই ডিডন্ট গো টু স্কুল, আই স্টপ স্টাডিং আফটার প্রাইমারি স্কুল, I learned English all by listening to the tourists and speaking with them regularly. তার মানে হলো যে আমি কোনোদিন স্কুলে যাইনি, আমি জাস্ট প্রাইমারি স্কুলের পরে ড্রপ আউট করেছি এবং আমি যে ইংরেজি শিখেছি সেই ইংরেজিটা আমি শিখেছি ট্যুরিস্টদের সঙ্গে কথা বলে। বিকজ দ্য কাশ্মীর ইজ এ প্লেস ওয়্যার দ্য ফ্রম অল ওভার দ্য ওয়ার্ল্ড দ্য ট্যুরিস্ট কেম দেয়ার। সারা পৃথিবী থেকে সেখানে ট্যুরিস্ট আসে, পর্যটকরা আসে। আর সেটা জানার পর আমি আহ, একটু খুশি হলাম যে শুনে শুনেও ইংরেজি শেখা যায়। এটা একদম বাস্তব একটা অভিজ্ঞতা যেখানে আমরা জানতে পারলাম একজন ব্যক্তি কোনো রকম গ্রামার নলেজ না নিয়েও, কোনো রকম স্কুলে বড় বড় স্কুলে না পড়েও কিন্তু সুন্দর করে ইংরেজি বলছে। সো এই স্টোরি থেকে আমরা এটা বুঝতে পারি যে যে ইংরেজি শেখার জন্য তোমাকে খুব বেশি গ্রামারে নলেজেবল হতে হবে, ওয়াইজ হতে হবে, পারফেক্ট হতে হবে এমন নয়। তোমাকে যেটা করতে হবে, তুমি শুধু ডেইলি কিছু সেন্টেন্সকে প্র্যাকটিস করলেই তোমার কিন্তু ইংরেজি বলার মধ্যে একটা গতি আসবে এবং খুব সহজেই তুমি ইংরেজিতে কারোর সঙ্গে কমিউনিকেট করতে পারবে। আর আমাদের এই গ্রুপের একমাত্র উদ্দেশ্য হলো তোমাদের সবাইকে এতটা দক্ষ করে দেওয়া, এতটুকু দক্ষ করে দেওয়া যে দক্ষতার সঙ্গে তোমরা মোটামুটি ইংরেজিটা কমিউনিকেট করতে পারো কারোর সঙ্গে, আর একটু ভালো বলতেও পারো। আর মনে রাখবে, তোমরা যখন মুখে মুখে বলা ইংরেজিটা অভ্যাস করবে তোমাদের রিডিং স্কিলেও কিন্তু তার প্রভাব পড়বে। হ্যাঁ অবশ্যই, যেহেতু তোমরা স্টুডেন্টস তাই তোমরা তো পড়াশোনা করবে, কিন্তু পড়াশোনার পাশাপাশি তোমাদের ইংরেজিতে বলার যে বিষয়টা সবচেয়ে বেশি প্রাধান্য রাখে, অ্যান্ড দ্যাট ইজ রিডিং স্কিল, আমাদের পঠন দক্ষতা।
এই রিডিং স্কিলকে আমাদের কিন্তু ইমপ্রুভ করতে হবে। আর তোমাদের যে প্রতিদিন টেক্সট বই আছে বা অন্য যা কিছু আছে তোমাদের ইংরেজি, সেগুলো যদি তোমরা প্রতিদিন একটু রিডিংয়ের মধ্যে রাখো আর তার সঙ্গে সঙ্গে এই ক্লাসগুলোকে অ্যাটেন্ড করো, আমার মনে হয় না খুব বেশি একটা সময় লাগবে তোমাদের ইংরেজিতে এক্সেলেন্স সহ একটা দক্ষতা সহ তোমরা ইংরেজিতে কথা বলতে পারবে। সো এই কারণেই এই গ্রুপটাকে খোলা হয়েছে, অ্যান্ড দিস ইজ অল অ্যাবাউট অ্যান ইন্ট্রোডাকশন অফ দ্য গ্রুপ। মনে রাখবে আমাদের এই গ্রুপে সপ্তাহে আমরা 2টি ভিডিও পাবো, ভিডিও ক্লাস পাবো অর্থাৎ। আর সেই ভিডিও ক্লাসগুলোর মধ্যে আমাদের ডেইলি লাইফে আমরা যেভাবে কারোর সঙ্গে ইংরেজিতে কমিউনিকেট করতে পারি এই রকম কিছু সেন্টেন্সের স্ট্রাকচার, কিছু গ্রামার ফরমেশনস অবশ্যই আমাদের শিখতে হবে। সেই গ্রামার ফরমেশনসগুলো নিয়ে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। আর সঙ্গেই তোমরা একটা সেলফ প্রোগ্রেসকে ওয়াচ করার জন্য তোমরা এভরি সানডে একটা অনলাইন টেস্ট হবে, সেই অনলাইন টেস্টে তোমরা অবশ্যই অংশগ্রহণ করবে এবং নিজেরাই জেনে যাবে যে কী ধরনের তোমাদের প্রোগ্রেস হচ্ছে। সো দিস ইজ অল অ্যাবাউট দ্য ভিডিও। সো এটাই ছিল এই ভিডিওর মূল বিষয়। আর দেখা হচ্ছে পরের আরেকটা নতুন ভিডিওতে নতুন ক্লাসের সঙ্গে। আর আমাদের অনলাইন ক্লাসটা শুরু হতে চলেছে অক্টোবরের 8 তারিখ থেকে। সবাইকে আরও একবার শারদীয়ার শুভেচ্ছা এবং আসন্ন দীপাবলির শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। নমস্কার।